জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। সবার প্রথমে বহরমপুর স্টেডিয়ামে যে সমস্ত ভাইরা রান করছে গতকাল এবং আজকে, তাদের জন্য হ্যাটস অফ। দেখিয়ে দিল তারা, নদিয়ার ছেলেরা, নদিয়ার ভাইরা আমাদের 20 জনের থেকে সেখানে 16 জন গড়ে 15 থেকে 16 জন অ্যাভারেজ সেখানে পাস করছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু পাসের হার অনেকটাই কম বহরমপুরের তুলনায়। মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার কালকেও আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছি অনেক বেটার। আমাদের ব্যারাকপুরে গতকালকে মাঠ হয়েছে, আজকেও যে এতক্ষণ মাঠ হচ্ছে, এখন মাঠ হচ্ছে, আমি মর্নিং শিফটে ছিলাম সেখানে কিন্তু পাশের হার কিন্তু অ্যাভারেজ কিন্তু 50% আসছে। 20 জন ছাড়লে 9, 10, 11 এইরকম পাস করছে। একবার দেখেছিলাম সকালের দিকে সেখানে 14 জন পাস করেছিল। কিন্তু যে মাঠটা নিয়ে এতটা হতাশার মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভাইরা। অম্বিকানগরে যে গ্রাউন্ড হচ্ছে সেখানে কালকে এক্স্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে বলছি, টোটাল কালকে 1100 জনের মাঠ ছিল সব কটা সিট মিলিয়ে, সেখানে পাস করেছে 375 জন। 1100 জনের মধ্যে 375 জন কালকে মাত্র পাস করেছে। যদি শতাংশের বিচারে এটাকে দেখি, মাত্র 35% মতন পাস আসছে। কেন এই পরিস্থিতি আমি বুঝতে পারছি না। মানছি এই সময় ঠান্ডার ওয়েদার, শীতকাল, সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকছে, বিকেলের দিকেও কুয়াশার পরিমাণটা বাড়ছে, কিন্তু এতটা পরিমাণে পাসের হার কম। যত রিক্রুটমেন্ট হয়েছে, ডব্লিউপি কনস্টেবল বলো, এসআই বলো, ওয়্যারলেস অপারেটর বলো, যাই বলো, এত পাসের হার কম কিন্তু আমাদের উত্তরবঙ্গের ভাইদের কিন্তু দেখা যায়নি। এখনো বাকি আছে 18 তারিখ পর্যন্ত মাঠ। আজকে সবে মাত্র 14 তারিখ, এখনো 3 দিন মাঠ হবে, এরপরেও 15, 16, 17, 18 4 দিন হবে। আজকেও আছে। আগামী কাল থেকে যারা আসছো তাদেরকে বলছি, মনের জোরটাকে শক্ত করে নিয়ে আসো যে আমাদেরকে গ্রাউন্ড পাস করেই ওখান থেকে বেরোতে হবে। এতটা দুর্বল হতে পারে না কেউ। মেদিনীপুরে যে রিপোর্টটা পেলাম, সকালের দিকে ভালো পাসের হার, বেলার দিকে বাড়তে থাকছে, পাসের হার কমতে থাকছে। কালকেও একটা ভিডিওতে বলেছি যে যারা দুপুরের দিকে, বিকেলের দিকে যাদের মাঠ হচ্ছে, মানে 11টা শিফট, দুপুরের শিফট, তাদেরকে বলছি একটু লাইট খাবার তোমরা খাবে। কলা, ডিম, রুটি, এই ধরনের খাবার, পর্যাপ্ত পরিমাণে জল, দরকার পড়লে জলের মধ্যে গ্লুকোজ, ওআরএস মিশিয়ে এই ধরনের খাবারগুলো খাবে। এবং শেষে যখন 2 পাক দৌড়াবে না, এই যে লোগোটাকে, নিজের স্বপ্নের লোগো তো ভাবছো, স্বপ্নের চাকরি, স্বপ্নের উর্দিটা গায়ে তুলবে, উর্দিটাকে নিজের মা বাবার মুখটাকে মনে করে শেষে 2 পাক দৌড়াবে, যে সারা জীবনে আমি মা বাবাকে সম্মান বাঁচাবো, নিজের সমাজে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে চাই। সেই জন্য বলা হচ্ছে, বলছি বারবার, ভালো করে এখনো যে কদিন বাকি আছে দৌড়াও। এবং যারা পাস করেছো মাঠে, তাদেরকে বলছি অনেক অনেক কংগ্রাচুলেশন। ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর যাদের হাইটটা একটু সমস্যা আছে, মানে 167 সেন্টিমিটারের যাদের কাছাকাছি হাইট, তাদের জন্য কিন্তু আমি গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে কিভাবে মেশিনের উপরে দাঁড়াতে হয়। মেশিনের উপরে দাঁড়ানোর টেকনিকের উপরে ডিপেন্ড করে অন্তত এই হাইটের সামান্য গ্যাপটা। যদি না দেখে থাকো, অবশ্যই এই চ্যানেলেরই আগের ভিডিওটা দেখে নিও। সকলকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক, জয় হিন্দ।